পালক পনির খুব সুন্দর আর মজাদার একটি রেসিপি। পালক পনিরের অনেক রকমেরই রেসিপি আছে, আমি বানাবো খুবই সহজভাবে। খুব বেশি মশলা দেব না, যাতে করে পালং শাকের টেস্টটা পাওয়া যায়। নমস্কার, আমি মৌসুমি, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পালং পনির বানানোর জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পালং শাক, যেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্যানে কিছুটা পরিমাণে গরম জলের মধ্যে সামান্য দারচিনি, 3টে এলাচ ফেলে দেব, সাথে দেব পালং শাক। পালং শাক গরম জলে বেশিক্ষণ রাখবো না, 3 মিনিট মতন রেখে জল থেকে ছেঁকে তুলে নেব। এরপর ঠান্ডা জলে দিয়ে দেব। পালং শাক গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিলে পরে যখন এটার পেস্ট বানাবো, তখন পালং শাকের কালারটা কিন্তু সবুজই থাকবে, একদমই চেঞ্জ হবে না। এবার আমি পনিরের পিস বানিয়ে ফেলি। বরফি শেপে পনিরগুলোকে কেটে নেব। প্রথমে লম্বা লম্বিভাবে, তারপরে তেরছাভাবে কেটে নেব। এবার গ্যাসে প্যান বসিয়ে 1/2 চামচ পরিমাণে দেব বাটার। বাটার দিয়ে পনিরগুলো লো ফ্লেমে হালকা ফ্রাই করে নেব। অনেকেই পনির না ভেজেই দেয়, আমি কাঁচা পনির ঠিক খেতে পারি না, তাই ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, শুধু কাঁচা ভাবটা যাওয়ার মতো। এখানে পালং শাক ঠান্ডা হয়ে গেছে, জল থেকে চিপে তুলে নিয়ে গ্রাইন্ডার জারে দেব। এর মধ্যে দেব সামান্য পাতিলেবুর রস। পালং শাকের তিতো ভাবটা তাতে চলে যাবে। 1/2 চামচ নুন, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকের একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পনির বাদামি রং ধরে গেছে। এবার পনিরগুলোকে পাত্রে তুলে নেব। সেই প্যানেই আবার বাটার দেব। আমি রান্নাটা বাটারেই করছি, আপনারা এখানে সাদা তেলের ব্যবহার বা বাটার তেল মিশিয়ে করতে পারেন। বাটার গলে গেলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন হালকা ভেজে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি মাঝারি মাপের 2টো পেঁয়াজ নিয়েছি, তবে এই রান্নাটায় রসুনের বেশি পরিমাণে ব্যবহার হয়। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে এলে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি, আর একটু ভেজে দেব স্বাদ মতন নুন। আবারও সব খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়ে এই সময় দিয়ে দেব পালং শাকের পেস্টটা। পালং শাকের পেস্টটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট মতন রাখবো, যাতে করে পালং শাক বাকি মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। 2 থেকে 3 মিনিট পর দেব ভাজা পনির। আবারও 2 মিনিট কম আঁচে রেখে নামিয়ে নেব। একটি পাত্রে তুলে উপরে সামান্য বাটারের টুকরো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আপনারা ইচ্ছে করলে কিন্তু উপরে ক্রিমও ছড়িয়ে দিতে পারেন। যে কোনো পরোটার সাথে দারুণ একটা রেসিপি। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।